এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, খনন কাজ চলছে, খনন যন্ত্র চলছে এবং সারা রাতভর এই খনন যন্ত্র, খনন কাজ সব চলছে। গতকাল দুপুর 2:30টার পর থেকে ফায়ার সার্ভিস এই উদ্ধার কাজ শুরু করেছে। এখন যে 6:30 বাজে প্রায়, অর্থাৎ প্রায় 16 ঘন্টা। এই 16 ঘন্টায় এখন পর্যন্ত 2 বছরের শিশু যে সাজিদ, তার উদ্ধার সম্পন্ন হয়নি এবং ফায়ার সার্ভিস যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা চেষ্টা করছেন এবং তারা আশাবাদী। তবে সাজিদ যে ছোট গর্তটিতে পড়েছেন, সেই ছোট গর্তটিতে এখনো অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তবে রাতভর তারা ক্যামেরা দিয়ে চেষ্টা করেছেন শিশু সাজিদকে আসলে দেখা যায় কিনা বা তার উপস্থিতি বোঝা যায় কিনা। তবে সেটি ভোর রাতের পর থেকে এখন আর বোঝা যাচ্ছে না। আর আমরা যেটি দেখেছি যে ছোট গর্ত 8 ইঞ্চি ব্যাসার্ধের একটি গর্তের মধ্যে আসলে গতকাল দুপুরে মায়ের সাথে যাওয়ার সময় সাজিদ গর্তে পড়ে যান। এরপর থেকে কিন্তু উদ্ধার অভিযান 2:30টার দিকে শুরু হয়। সেই উদ্ধার কাজ চলছে। এর পাশে ফায়ার সার্ভিস একটি বড় গর্ত করেছেন এবং সেই বড় গর্তটি সারা রাতভর করা হয়েছে। ফায়ার সার্ভিসের হিসেবে 35 ফুট নিচ পর্যন্ত যেতে পেরেছেন এবং ফায়ার সার্ভিস যেটি বারবার বলছিলেন যে ছোট যে গর্তে সাজিদ পড়েছেন, সেই গর্তে যাতে কোনো রকম মাটি না পড়ে, সেই কারণে তারা পাশে একটি বড় গর্ত করেছেন এবং সেই গর্ত থেকে একটি সুড়ঙ্গ করে সাজিদকে তারা নিরাপদে উদ্ধার করতে চান এবং সেই প্রচেষ্টায় এখনো রয়েছেন। আমরা যেটি দেখেছি যে পাশে যে বড় গর্ত, সেই গর্তটি 35 ফুট করা হয়েছে। এখন তারা যেটি করছেন যে ছোট গর্ত, অর্থাৎ সাজিদের যেখানে অবস্থান, সেখানে তারা একটি সুড়ঙ্গ করার চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে খনন যন্ত্র দিয়ে সেই সুড়ঙ্গের কাজ করছেন। সেখানে ফায়ার সার্ভিস সদস্যরা রয়েছেন এবং তারা যেটি বলছেন, তারা চেষ্টা করছেন যে সাজিদের উপস্থিতি ঠিক কোন সেটি আসলে তারা বের করার চেষ্টা করছেন এবং সেই কাজের অংশ হিসেবে এই খনন কাজ চলছেন। এবং আমরা দেখেছি যে এখানে স্থানীয় যে মানুষজন তারা রয়েছে, তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যারা স্থানীয়রা রয়েছেন তাদের যে ভিড়, সেটি তাদের উদ্ধার যে তৎপরতা সেটা কিছুটা ব্যাহত করেছে। এখানে পুলিশ সদস্যরা রয়েছেন, সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে গতকাল দুপুরে সাজিদ তার মায়ের সাথে যাচ্ছিলেন এবং তার মায়ের আরো একটি বাচ্চা ছিল, যে বাচ্চাটি কোলে নিয়ে হাঁটছিলেন। সাজিদ তার হাত ধরে হাঁটছিলেন এবং আমরা যে জায়গাটিতে রয়েছে, এই জায়গাটিতে পুরোটাই খড় বিছানো ছিল। খড় বিছানোর কারণে এখানে যে আগে থেকে একটি বড় গর্ত রয়েছে, সেটি সাজিদ কিংবা সাজিদের মা কেউ টের পাননি। তারা যখন যাচ্ছিলেন, হঠাৎ করেই সাজিদের মা শুনতে পারেন তার বাচ্চা মা মা করে ডাকছে। যখন তিনি পিছন ফিরে দেখেন যে সাজিদ একটি গর্তের মধ্যে পড়ে গেছে। আমরা স্থানীয়ভাবে যেটি জানতে পেরেছি যে এই যে পাচন্দর ইউনিয়ন, এটি কিন্তু আসলে যে ভূগর্ভস্থ পানি, সেটি পানির স্তর অনেক নিচে এবং এখানে কিন্তু কোনো ধরনের নলকূপ বসানো সেটি বেআইনি। এই জমির মালিক তিনি অনুমতি না নিয়ে কিছুদিন আগে এখানে একটি নলকূপ বসানোর চেষ্টা করেছিলেন এবং 35 ফুট যাওয়ার পরে তিনি কোনো পানি পাননি। তারপরে সেই নলকূপ বসানোর কাজটি বন্ধ করেছিলেন এবং এরপরে গত বর্ষায় আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, 4 থেকে 5 ফুট পানির নিচে ছিল এবং যখন সেই গর্তটি এই বর্ষার পরে আরেকটু বড় হয় এবং এরপরে সেটি বন্ধ না করে তারপরে যে খড়, সেই খড় বিছানো ছিল এবং সাজিদরা যখন যাচ্ছিলেন সেই গর্তটিতে পড়েন। আমরা বিএমডি এর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এইখানে যে নলকূপ স্থাপনের কাজটি করা হয়েছিল সেটি বেআইনি, কোনো ধরনের অনুমতি ছিল না এবং তারা বলছেন যেহেতু তারা খনন করেছিলেন, সেটি বন্ধের দায়িত্ব এই জমির মালিক ছিল, তিনিও আশা পালন করেনি এবং গতকাল অসাবধানতাবশত শিশু সাজিদ তার মায়ের সাথে যাওয়ার সময় এই গর্তে পড়েন এবং দুপুর 2:30 থেকে উদ্ধার তৎপরতা শুরু হয় এবং সেই উদ্ধার তৎপরতা রাতভর চলে। আমরা যেটি দেখেছি যে এখানে খনন যন্ত্র যেটি রয়েছে সেটি নিয়ে আসা হয় এবং একই সাথে বেশ কিছু যেটিকে বলা হয় পাওয়ার টিলার বা যেটি কৃষিকাজে ব্যবহৃত হয়, সেই যন্ত্র দিয়ে মাটি সরানো হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ মাটির স্তূপ এখানে তৈরি হয়েছে। এখানে 35 ফুট গর্ত খোঁড়া হয়েছে এবং সেই গর্ত দিয়ে এখন আসলে সুড়ঙ্গ তৈরির যে কাজ সেটি করছেন। আমরা ফায়ার সার্ভিসের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা সুড়ঙ্গ তৈরির কাজটি করবেন এবং তারা যে ছোট গর্তটি রয়েছে এবং তারা যে বড় গর্ত খুঁড়ে একটি সুড়ঙ্গের মাধ্যমে সাজিদ যে ছোট গর্তে রয়েছেন সেই গর্তে ঢোকার চেষ্টা করছেন এবং কিছুক্ষণ সময় লাগবে। তারা বলছেন যে তারা এখন পর্যন্ত আশাবাদী এবং তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সবাই যেন দোয়া করেন এবং তারা তাদের যে উদ্ধার প্রচেষ্টা সেটি অব্যাহত থাকবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শিশু সাজ্জাদকে উদ্ধারের কাজ এখনো চলছে, এ নিয়ে যুক্ত ছিলাম ঘটনাস্থলে।